স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। যাচ্ছি পুরো সংবাদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। কোনো দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী থাকলে আজই প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় তাদের। আগামীকাল রিটার্নিং অফিসাররা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি। গত 29 ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। নির্ধারিত সময়ে এবার 2500 মনোনয়নপত্র জমা পড়ে। 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি রিটার্নিং অফিসাররা তা বাছাই করেন। 300 আসনে 1842 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এরপর 645 জন আপিল করেন। টানা 9 দিনে আপিল শুনানিতে 4 শতাধিক প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি 299 নং আসন থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামের প্রার্থী অ্যাডভোকেট মোক্তার আহমেদ। বিকেলে রাঙামাটি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেন তিনি। পরে তার স্বাক্ষরিত আবেদন গ্রহণ করেন রাঙামাটি জেলা রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন উল্লেখ করা হয়, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের কারণে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এছাড়াও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন অন্য কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেনি। রমজানের 1 মাস আগেই আবারও চট্টগ্রামে বেড়েছে চালের দাম। সংকটের অজুহাতে বস্তা প্রতি 300 থেকে 400 টাকা বেশিতে বিক্রি করছেন পাইকারি ব্যবসায়ীরা। কারণ হিসেবে উত্তরবঙ্গের চাল সিন্ডিকেটকে দুষছেন পাইকাররা। দাম নিয়ন্ত্রণে মোকামে প্রশাসনের তদারকি বাড়ানোর দাবি ভোক্তাদের। নয়ন বড়ুয়া জয় জানাচ্ছেন বিস্তারিত। চট্টগ্রামের সবচেয়ে বড় চালের মোকাম পাহাড়তলীর চাকতায়। মোকামের গুদামগুলোতে চালের সংকট না থাকলেও হঠাৎ করে বস্তাপ্রতি 300 থেকে 400 টাকা পর্যন্ত বেড়ে গেছে দাম। পাইকাররা বলছেন উত্তরবঙ্গের চাল সিন্ডিকেটের কাছে জিম্মি তারা। হঠাৎ করে চাউলের দামটা বাড়ে, একদম প্রথম বাড়ালো যে চিনিগুড়া বাড়ালো, মানে এক বস্তা চাউলের 1000 হইতে 1500 টাকা বাড়ায়। তারা বেশ মানুষের থেকে কোটি কোটি টাকা এক হিসাবে হাতায় নিয়ে গেল। তারপরে শুরু হলো নাজির শাল, কাটারি, এগুলো বাড়াইতে বাড়াইতে এক বস্তায় 400-500 টাকা বাড়ছে। চাউল বাড়তি দামে তো আসতেছে, চাউলের সংকট নেই। মিলের আড়তদাররা মহাজনরা আমের অজুহাত থেকে দেখাচ্ছে দান নাই, দানের দাম বাড়তি। সবচেয়ে বেশি বেড়েছে চিনিগুড়া চালের দাম। বস্তাপ্রতি বেড়েছে 1400 টাকা পর্যন্ত। আর অন্যান্য চিকন জাতের চাল বস্তাপ্রতি বেড়েছে 300 থেকে 400 টাকা, যার বড় ধরনের প্রভাব পড়ছে খুচরা বাজারে। দাম বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা। দিনমজুর মানুষরা যারা আছে তাদের জন্য অনেক সমস্যা। না খাওয়া যাচ্ছে 500 টাকা ইনকাম, খরচ হচ্ছে 1000 টাকা, কেমনে হবে এটা বলেন? মেইন মোকামগুলোতে তদারকি করলে আশা করি চালের দামটা কমে যাবে। এটা মোকামদের কারসাজি দিয়ে চালের দাম বাড়ানো হচ্ছে। চালের দাম নিয়ন্ত্রণে চাল মোকামে প্রশাসনের তদারকি বাড়ানোর দাবি ভোক্তাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম প্রতিদিনে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে। চাকরিচ্যুত হলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। কর্তৃপক্ষ জানায়, ভুয়া অভিজ্ঞতার সনদ, জাল স্বাক্ষর ও তথ্য গোপনের মাধ্যমে চাকরি গ্রহণের অভিযোগে জুয়েল শিকদার নামে ওই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, জুয়েল শিকদারের বিরুদ্ধে স্বাক্ষর জাল করা, ভুয়া লেটার হেড ব্যবহার, তথ্য গোপন এবং এসবের মাধ্যমে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ আছে। সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 অনুযায়ী একই তারিখ থেকে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তা মোহাম্মদ মোতালেব হোসেনের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। দুপুরে চট্টগ্রাম র্যাব 7 কার্যালয়ে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। এদিকে এই ঘটনায় আহত 3 জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল জানান, যতদিন পর্যন্ত সলিমপুরে সন্ত্রাস নির্মূল হবে না ততদিন প্রশাসনের অভিযান চলবে। চারপাশে নিস্তব্ধতা, চলছে কবর খোদাইয়ের কাজ, অপেক্ষা মরদেহ আসার। চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় নিহত মোতালেব হোসেনের গ্রামের বাড়িতে শোকে স্তব্ধ স্বজনরা। 11 সন্তানের মধ্যে সবার ছোট র্যাব কর্মকর্তা মোতালেব। 2 মেয়ে ও 1 ছেলের জনক মোতালেব নিজ গ্রামের মানুষের সাথেও ছিলেন আন্তরিক। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি স্থানীয়দের।
কুমিল্লা সদরে আলীপুর গ্রামে নিজ বাড়ির সামনে মসজিদের পাশেই তাকে দাফন করা হবে। এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষ হয়। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় পতেঙ্গার র‍্যাব ৭ কার্যালয়ে। বুধবার দুপুরে সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এদিকে এ ঘটনায় আহত ৩ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। সলিমপুরে সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানায় প্রশাসন। এর জন্য যারা দায়ী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। আমরা তাদেরকে জুডিশিয়াস প্রসেসে বিচারিক কার্যক্রমের মাধ্যমে যাতে তাদের সাজা নিশ্চিত হয় সেটি আমরা নিশ্চিত করব যে কোনো মূল্যে। অস্ত্রধারী সন্ত্রাসী আছে তাদেরকে আমরা নির্মূল করব এবং এই আস্তানা অবৈধ কর্মকাণ্ডের এই আস্তানা আমরা ভেঙে চুরে গুড়িয়ে দিব। জঙ্গল সলিমপুরের বাসিন্দারাও রয়েছেন আতঙ্কে। এদিকে চট্টগ্রামে সলিমপুরে অভিযানের র‍্যাব সদস্য নিহতের ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, শীঘ্রই চট্টগ্রামের সলিমপুর সহ দেশের বিভিন্ন স্থানে সমন্বিত অভিযান পরিচালনা করবে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযানের সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন র‍্যাব কর্মকর্তা মোতালেব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। সকালে খাগড়াছড়ি জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুদানের চেক হস্তান্তর করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নোমান হোসেন। এসব অর্থ হস্তান্তর করেন শিক্ষার্থীদের শিক্ষা উন্নয়নের নিমিত্তে ১১৯ জন শিক্ষার্থীদের মাঝে ২৭,৬০,০০০ টাকা, চিকিৎসার জন্য ১১ জনকে ৯,৫৫,০০০ টাকা এবং জীবন জীবিকার মানোন্নয়ন সহ বিভিন্ন খাতে মোট ১,৭৫,৫০০,০০০ টাকা প্রদান করা হয়। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।